পার্ক বাজারটি দেখে গেলাম। আমরা বিগত 17 বছর শুধু উন্নয়নের গল্প শুনেছি। এখন মাঠ পর্যায়ে আমরা ভোট করতে গিয়ে, কাজ করতে গিয়ে যেটা দেখছি, আসলে উন্নয়নের শুধু বুলি হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। আমি ইতিমধ্যেই, আপনারা জানেন যে পৌরসভাগুলিতে এখন জনপ্রতিনিধি নাই বা প্রশাসকও নাই। প্রশাসক আছে মানে আমলাদের মধ্য থেকে সরকারি লোক। আমি ইতিমধ্যে ডিডিএলজির সাথে কথা বলেছি। উনি মাননীয় প্রতিমন্ত্রীর সাথে কথা বলে জরুরি ভিত্তিতে রাস্তা, মাছের যে বাজার এবং অন্যান্য বাজারের যে জরুরি মেরামতের প্রয়োজন, এটা আমরা আপাতত মেরামত করে দেব যাতে ব্যবহারযোগ্য হয়। আর পরবর্তীতে একটা বড় প্রকল্পের মাধ্যমে যাতে বাজারটি সুন্দর করে দেওয়া হয়, যেহেতু এটা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী পার্ক বাজার, এটা টাঙ্গাইলের ঐতিহ্য। এখানে রাস্তা, ড্রেনেজ, কালভার্ট এবং আগে চাঁদ বাজার নাম ছিল। যাই হোক, যা যা প্রয়োজন ইনশাল্লাহ সবই করবো। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি দেশের মানুষের কাছে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে আমরা ভোট নিয়েছি। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলাধুলা, বৃক্ষরোপণ, খাল খনন, ইমাম মজিমদের বেতন ভাতা, মানুষের কর্মসংস্থান, শিক্ষা, এই বিষয়গুলো শুরু হয়েছে। আর টাঙ্গাইলের মানুষ অত্যন্ত ভাগ্যবান যে বিএনপির গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি কৃষক কার্ড, এটি আগামী 1 বৈশাখ 14 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই টাঙ্গাইলে এসে এটা উদ্বোধন করবেন। জ্বালানি তেলের সংকট নাই, সাপ্লাই চেন আমাদের ঠিক আছে। তবে যেহেতু যুদ্ধ চলছে, আগামী 3 মাসের একটি পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। ইতিমধ্যেই গতকাল ক্যাবিনেটের কিছু সিদ্ধান্ত হয়েছে। আপনারা গতকাল প্রেস কনফারেন্সে শুনেছেন যে ঢাকা শহরের সহ বড় বড় মার্কেটগুলি সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। অফিসের টাইম সীমা 9টা থেকে 4টা করা হয়েছে। স্কুল কলেজের ব্যাপারে রবি সোমবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী এবং সচিবদের আমাদের চলাচলের যে তেলের বরাদ্দ, এটি 30% কালকে বাতিল করে দেওয়া হয়েছে। এর বাহিরেও অনেক বিষয়ের মধ্যে আমাদের সাশ্রয় করার মতো যা যা বিষয় আছে, এগুলো গতকাল অনেক সিদ্ধান্ত হয়েছে। আমরা চেষ্টা করছি। তবে আপনাদেরকে বুঝতে হবে যে যুদ্ধ তো আর আমরা শুরু করিনি, যেহেতু মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ চলছে, আপনারা সবাই বুঝবেন। তবে জনাব তারেক রহমান সহ বিএনপি সরকারকে আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত যে এই সময়ের মধ্যে আমরা ভর্তুকি দিয়ে তেল আনছি, কিন্তু তেলের মূল্য কিন্তু আমরা বৃদ্ধি করিনি। আর আপনারা যেভাবে বলছেন যে তেলের ক্রাইসিস, ডিজেলের কিন্তু বিন্দুমাত্র ক্রাইসিস নাই। অকটেনের ক্রাইসিস যেটা, এটা হচ্ছে মোটরসাইকেল চালকদের নিজস্বভাবে তৈরি করা ক্রাইসিস। তারা মোটরসাইকেলে দিনে 2-3 বার তেল নিয়ে বাসায় রিজার্ভ করছে আতঙ্কের মধ্যে। আমি শুধু এইটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের তেলের সাপ্লাই চেন ঠিক আছে, তেলের মজুদ আমাদের 3 মাস ঠিক আছে। এরপরেও সরকার রিস্ক নিচ্ছে না, কারণ যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় সারা পৃথিবীর সাথে আমাদেরও এটার প্রভাব পড়তে পারে। এই জন্যে সরকার কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনা নিয়েছে। আপনাদেরকে এই বিষয়গুলোকে, জনসাধারণকে আমাদেরকে সাহায্য করার জন্য আমি সরকারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি।